বিশাল মাঠ, মাঠে শত শত মানুষ, কেউ ব্যস্ত পশু কুরবানি নিয়ে, কেউ বা মাংস কাটাকাটিতে। যে মাঠে একসাথে কোরবানি করা হচ্ছে কয়েকশো পশু। কাটাকাটির পর মাংসগুলোকে সাজানো হচ্ছে সারিবদ্ধভাবে, যে মাংসগুলোকে পৌঁছে দেওয়া হবে কোরবানি বঞ্চিত হতদরিদ্র মানুষের হাতে, যেটিকে বলা হয়ে থাকে সমাজ। আর এভাবেই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য নজির গড়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিচানা ইউনিয়নের বৈলাজান গ্রামের মানুষ। ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছর এখানে দেশের বৃহত্তর কোরবানির মাঠ অনুষ্ঠিত হয়। এটা বছরে একবার বা দুইবার, দুই ঈদে আমাদের দূর দূরান্তে যারা থাকে তারা সবের সাথেই একত্রিত হই, আমাদের দেখা সাক্ষাৎ হয়, তাতে ভ্রাতৃত্ব বন্ধন ঠিক আছে। বৈলাজান মধ্যপাড়া কোরবানির মাঠটি 2 ঈদগাহ ও 7টি মসজিদ সমাজ নিয়ে গঠিত। এবছর এই মাঠে 156টি খাসি, 70টি গরু কোরবানি করা হয়েছে। আমাদের এই ফুলবাড়িয়া উপজেলা 2 নং পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামের সেই আমার দাদার ছিল যে তখন থেকেই প্রায় 200-250 বছর আগের থেকে আমাদের এই যে সমাজ ব্যবস্থা কোরবানির সবাই একসাথে হয়, চাকরি করে, মানে গ্রামের সবাই একসাথে একত্র কোরবানি দিয়ে এটা একটা বিশাল অনেকগুলো আমরা সংখ্যায় মানুষ এই পুরা গ্রামের, মানে এটা একটা আনন্দের বিষয়। বৈলাজান মাঠে সকাল 10টা থেকে শুরু হয় পশু কোরবানি এবং মাংস প্রস্তুতির কাজ চলে সন্ধ্যা পর্যন্ত। এ উপলক্ষে মাঠে বিরাজ করে আনন্দঘন পরিবেশ। যার যার কোরবানিকৃত পশুর মাংস বানাতে নিজেরাই ব্যস্ত হয়ে পড়ে। মাঠে একপাশে বসে দোকান, আনন্দ উল্লাসে মেতে ওঠে শিশু কিশোররা। এ মাঠে রয়েছে দীর্ঘ কয়েক বছরের ঐতিহ্য। এখানে পশু জবাই করার পর 3 ভাগের 1 ভাগ মাংস জমা রাখতে হয়। যেখানে জমা রাখা হয় তাকে বলা হয় পঞ্চায়েত। পঞ্চায়েতের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী কোরবানি সমাজের 1555টি খানার মধ্যে তা সমান হারে বন্টন করে যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকে। পঞ্চায়েত সভাপতির দায়িত্বে থাকা ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, এ প্রচলন ছিল আমাদের পূর্বপুরুষদের থেকে। এ মাঠে আমার বাবা দাদারা কোরবানি করেছে। এটা আমার বাপ দাদা আমলে ঠিক করে আইতেছে, আমরাও করে আইতেছি 2-250 বছর আগের থেকে। এটা তো আপনি সভাপতি? হ্যাঁ, আমি। এটা কি, এটা কতগুলো খানা বা কি আছে একটু ইতিহাস বলবেন? 1555টা খানা আছে। কয়টা মসজিদ? 7টা মসজিদ। ঈদগাহ মাঠ কয়টা? ঈদগাহ মাঠ 2টা। দীর্ঘ কয়েক যুগ ধরে চলা এই আয়োজন এলাকার ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করেছে, যা আগামীতেও অটুট থাকবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সুমাইয়া মিতু, ভোরের কাগজ।